Welcome viewers, welcome to the third episode of Spider-Man Brand New Day trailer breakdown. এই থার্ড এপিসোডে প্রথমেই একটা জিনিস রিভিল করা দরকার। এম্পায়ার স্টেট ইউনিভার্সিটিতে যখন পিটার পার্কার যায় তখন সেখানে গিয়ে সে দেখে ব্রুস ব্যানার অর্থাৎ আমাদের হাল্ক এখন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। পিটার তাকে নিজের সমস্যার কথা বলতে আসে। স্ক্যানিং মেশিনে দেখা যায় তার শরীরের সব ক্ষমতা অস্বাভাবিকভাবে পরিবর্তিত হচ্ছে। স্ক্রিনে এনহ্যান্স স্ট্রেংথ, রিফ্লেক্স আর সেলুলার অ্যাক্টিভিটি দেখানো হয় যা ক্যাপ্টেন আমেরিকার লেভেলের কাছাকাছি। ব্যানার তাকে সতর্ক করে বলে ডিএনএ মিউটেশন কখনোই নিরাপদ না। এখানে সফটলি করে হাল্ক অরিজিন আর মিউট্যান্ট কনসেপ্ট দুইটারই ইঙ্গিত দেওয়া হয়েছে। বোর্ডে লেখা থাকে ল্যাটিস কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স, যা বাস্তব বিজ্ঞানের একটি থিওরি স্পেস টাইমে গঠন নিয়ে কাজ করে। এটা হিন্ট হতে পারে যে সিনেমায় আবার মাল্টিভার্স বা ডাইমেনশনাল ইনস্টেবিলিটি জড়িত থাকতে পারে। যেহেতু মুভিটি অ্যাভেঞ্জার্স ডুমসডের আগে রিলিজ হচ্ছে সেহেতু এটা অস্বাভাবিক কিছু নয়। এরপর আমরা দেখি শহরের বিভিন্ন জায়গায় মানুষ হঠাৎ অস্বাভাবিক আচরণ করছে। একজন সাধারণ বৃদ্ধা বিশাল মিলিটারি ট্যাঙ্ক চালাচ্ছে। স্পষ্ট বোঝা যায় সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। দ্রুত কাটে দেখা যায় বিভিন্ন জায়গায় মানুষ একে অপরের দিকে তাকিয়ে আছে যেন তারা মেন্টালি কানেক্টেড। এখান থেকেই ট্রেলারে প্রথমবার সাইকিক থ্রেটের ইঙ্গিত দেয়। অনেকেই মনে করছে শেডি সিঙ্কের চরিত্র একজন টেলিপ্যাথ, সম্ভবত জিন গ্রে ইম্পায়ার্ড কোনো চরিত্র যে মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে। এরপর স্পাইডারম্যানকে দেখা যায় নিনজাদের সাথে লড়তে। এরা সম্ভবত দ্য হ্যান্ড, ডেয়ারডেভিল ইউনিভার্সের ডেডলি অ্যাসাসিন অর্গানাইজেশন। মানে সিনেমা এবার স্ট্রিট লেভেলের ক্রাইম আর সুপারন্যাচারাল থ্রেট দুইটাকে একসাথে আনতে চলেছে। এই অংশে স্পাইডারম্যানের মুভমেন্ট অনেক বেশি মার্শাল আর্টস বেসড। হঠাৎ আমরা দেখি পানিশার আবার ফিরে আসে। সে বলে ইউ আর লুজিং ইট। এরপর স্পাইডারম্যানের চোখ লাল হয়ে জ্বলে ওঠে। এটা সম্পূর্ণ একটা নতুন পাওয়ার, যেন রেড বেসড এনহ্যান্সমেন্ট। তার ওয়েবের ব্যবহার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। মানে পিটার শুধু ফিজিক্যালি না মেন্টালিও বদলাচ্ছে। এরপর ট্রেলার ধীর হয়ে যায়। পিটার আন্ট মেয়ের কবরের সামনে দাঁড়িয়ে আছে। কোনো ডায়লগ নেই, শুধু নীরবতা। এটা মনে করিয়ে দেয় এই পুরো জার্নি শুরু হয়েছিল তার মৃত্যুর পর থেকেই। তারপর ভয়েস ওভার শুরু হয়, স্পাইডার্স ইনভলভ ইন স্টেজেস। আমরা দেখি স্পাইডারম্যান আকাশে ঝুলছে। শটটা সরাসরি অ্যামেজিং ফ্যান্টাসি 15 কমিক কভারের রেফারেন্স, যেখানে প্রথম স্পাইডারম্যান দেখা গিয়েছিল। এটা সিম্বলিক, এটা সিকুয়েল নয়, এটা রিভার্থ।